একটা প্রমাণ কাগজে কলমে একটা প্রমাণ যদি দিতে পারে যে হিরণে লিটনে এই বাণিজ্য করে রাজনীতি ছেড়ে দেবো, 40 বছর রাজনীতি করে ছেড়ে দেবো রাজনীতি। আপনারা আজকে বড় বড় কথা বলেন, আপনাকে অতীত আমরা একটু চিন্তা করেন, অতীত আপনারা কি ছিলেন, আপনার অতীতটা মনে করেন। আজকে আপনারা বড় নেতা হয়ে আপনারা এত কিছু হইতেছে। আসলে সবার কিন্তু একটা মুরব্বী থাকে। আমাদের মহানগর মুরব্বীকে আমাদের মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াতেন ভাই, উনিরা আমাদের মহানগরের মুরব্বী। উনিকে আমরা প্রশ্ন করছিলাম, বলছিলাম যে ভাই এই যে এইগুলো হয় তারপরে দিয়ে কিছু বলেন না। উনি আমাদের একটা মিটিং ছিল সুগার ফ্যাক্টরি। ওই মিটিংয়ের পরে উনি বলছে যে আর যদি কোনো ব্যাপারে এই ব্যাপারে বলা হয় কেউ করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তো এরপরে তো যে আমাদের ওদের মানববন্ধন করলো, আমাদের মিটিং করলো, আমাদের মিছিল করলো, আমাদের পত্রিকায় দিল, আমাদের যে চাইলো, আমাদের বহিষ্কার দাবি করলো, আমাদের বিরুদ্ধে এই কেন্দ্রে এরা অভিযোগ করলো। এক উনিকে ডেকে তাদেরকে বলছে যে হিরণ তোমার নামে এই অভিযোগ আছে, লিটন তোমার নামে এই অভিযোগ। উনি বলছে কোনোদিন আমাদের, বরং আমরা বলছি, আমি বলছি উনিকে, কই উনি তো এটার প্রতিকার করে নাই। যদি একটা প্রমাণ কাগজে কলমে একটা প্রমাণ যদি দিতে পারে যে হিরণে লিটনে এই বাণিজ্য করে রাজনীতি ছেড়ে দেবো, 40 বছর রাজনীতি করে ছেড়ে দেবো রাজনীতি। বিএনপি করি কেউ বলতে পারবো না, বিএনপির নাম বিক্রি করে আমরা চলি, আমরা আমাদের ওইটা আমরাই চলি, আল্লাহ আমাকে চালায়। শাহিন নামে একজন আছে, শাহিন মুসাফুরের সেক্রেটারি। সে হলো আওয়ামী লীগের মুরগি আছে, সব মুরগি ধরে নিয়ে দেয়, মুরগি ধরে নিয়ে দেয়। কার কাছে নিয়ে যায়? শাখাত ভাইয়ের কাছে নিয়ে যায়। উনি মুরগি বাণিজ্য করে, এই যে মুরগি ধরে না, উনি মুরগি বাণিজ্য করে। শফিউল্লাহ, এই যে আমাদের 3 গাঁওয়ের একটা ছেলে মারা গেছে গুলিতে, শাওন নামে, ওই ছেলের বাড়িতে এই আমানুল্লাহ গাড়ি দিয়ে উনি গেছে, এবং যুবলীগের এই আমানের গাড়ি দিয়ে উনি গেছে ওইখান থেকে আবার এই গাড়ি দিয়ে আসছে। কে লয়ে গেছে? শাহিনা এটা লয়ে গেছে। কেন উনি আওয়ামী লীগের গাড়িতে উঠছে? আর এই যে যত মামলা আছে, সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ সাহেব, উনি সমস্ত মামলা আমি সাক্ষর সাহেব করে। গাজী সাহেবের মামলা উনি করে। রূপগঞ্জের এক মামলা ইটের খোলা, সেই মামলা উনি করে। আমগো কমিশনার সিরাজ ভাই, সেই মামলা উনি করে। ওই উনি সব আওয়ামী লীগের মামলা সব উনি করে, আর আমরা বলে মামলা বাণিজ্য করি। একটা প্রমাণ দেখ যে কোনো আওয়ামী লীগের একটা লোক রয়ে গেছে, ভাই এই মামলাটা করে দিয়ে একটা প্রমাণ দেখ, যে কারো লাগে আমরা কারো জায়গা দুর্গ দখল করছি। ভাই আপনারা তো এখন একটা সহজ কি পাইছেন জানি না, এটা আমার বলা কতটুকু হবে, সমীচীন হবে। আমার সাংবাদিক ভাইয়ের এখন এমন হয়েছে, আওয়ামী লীগের বেশি খারাপ হয়ে গেছে আওয়ামী লীগের আমলের চেয়ে আমাদের জন্য। আমরা তো 18 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে জেলে মামলা ঘর থাকতে পারি নাই, পাকঘর হয়েছি, গাছে হয়েছি, রবিরে শুয়েছি। আজকে তারা আমাদের বিরুদ্ধে, তারা আজকে লেখে আমরা বাণিজ্য করি, এই করি সেই করি। আরে ভাই আওয়ামী লীগে তো অনেক মানুষের জমি জোরে দখল করে নিছে, অনেক মানুষের দোকান দখল করে নিছে গা, অনেক মানুষের ওয়াল দখল করে নিছে গা। সেগুলো তো উদ্ধার করতে যায়, ওখানে আমরা হয়ে গেছি, ওখানে জমিন বাণিজ্য করি, আমরা এখন দখল করি বাণিজ্য করি, আমরা এখন চাঁদাবাজি করি। এই যে কেওড়ালা যে জায়গাটা বলে আমি জমি দখল করছি। আরে ভাই এই জমিটা লইয়া তো আওয়ামী লীগের আমলের থেকে আরম্ভ যে লোকের জায়গা অরিজিনাল কাগজপত্র, এই লোকের বিরুদ্ধে আওয়ামী লীগের সময় 14টা মামলা করছে। সে স্বরাষ্ট্রমন্ত্রীরা ছবি দিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানেজ করা, এসপিরা অনেক ফোন করছে। আমি নিজে গেছিলাম এসপি, এখন উপযুক্ত উনি এখন চিরঙে আছে। এই লোকে বলছে যে ভাই আমরা তো পারি নাই তখন, যে সত্য কথাটা, সত্য জমিটা, সত্য ডকুমেন্ট, এটা তখন পারি নাই। আপনারা এখন এটা সত্য বানান। এইটা নিয়ে ভাই আমরা বসছি,
এই লোক গেছে আমগো এই মাতুর চেয়ারম্যান রাখেন, তখন আমরা বলছি কাগজপত্রের বাইরে যেতে পারবো না, কারণ আমার পছন্দ হয় না। গেছে গিয়ার ভাইয়ের কাছে, আমরাও গেছি গিয়ার ভাইয়ের কাছে, গিয়ার ভাই বলছে না এটা ডকুমেন্ট যেখানে সেখানে হবে। গেছে আমগো আজাদ ভাইয়ের কাছে, আজাদ ভাইয়া কী করে দিতে জানি না। এরপরে গেছে আমগো আজাদ ভাইয়ের কাছে, আমগো ডাকছে, আমরা গেছি, যাওয়ার পরে বলছে অনেক সবার কথা শুনে বলছে, আমি বলছি ভাই আমি করবো না রাজনীতি, কী হইব, সত্যটা সত্য বলতে না পারি তো রাজনীতি করলাম না, কী হইব, আমি আজকে কালকে সাংবাদিক একটা আমি প্রত্যেক করবো। উনি বলে ভাই আপনি তোমার ঠান্ডা মাথা ঠান্ডা। এই গেল দায়িত্ব দিল যে না হিরণ ভাই মুরব্বী, হিরণ ভাই করবে, ভাবে দিল ত্রিপুরে। আমি আর ত্রিপু বাসায় বসছি, বাসায় বৈশাখ কাগজপত্র দেখে আরো কিছু দেখে বলছি ভাই আপনি এক কাজ করেন, যেহেতু আপনি বলতে চান মিলে আপনি বসাইতে পারেন না, এক কাজ করে আমরা অমুকটা আপনার 30 ফুট দিয়ে দিই। কয় ভাই মতো উনি শেড আছে, আমাকে শেডটা যেরকম এটা আমরা ভেঙে দেবো, আপনি একদিক দেন না, এই লোক একদিকে দেন না ভাই আমার উত্তর লোক ফিরে দেন না, উত্তর লোক দেওয়া দেবো না, আপনি পুরো পশ্চিমে নেন, নেন পুরো পশ্চিমে আরও আমি আপনার 500 টাকা বাড়াই দিলাম। এই লোকের এই জায়গা বাড়াই দিয়ে এই লোকের মন বাড়াইতে পারি না। কেন এটা আমরা কেন করছি, তাই দুজনের ব্যবসা মিলে যান আপনারা। ওই 500 টাকা রাইখা বেড়া ওয়াল দিচ্ছে, আপনি একটা ডকুমেন্টে বাইর করেন যে ওই জায়গাটা ওই যে বেঙ্গলের এই জায়গাটা সাদেক সাহেবের, একটা ডকুমেন্ট বাইর করেন যে জায়গাটা সাদেক সাহেবের না, একটা ডকুমেন্ট যদি দিতে পারেন এই জায়গার বিরুদ্ধে, সাদেক সাহেবের বিরুদ্ধে 40 বছর রাজনীতি করবো না, ছেড়ে দেবো রাজনীতি, স্বেচ্ছায় ছেড়ে দেবে, একটা শব্দ করবো না। ভাই আপনি 40 বছর রাজনীতি করতে, বিএনপি যখন ক্ষমতায় ছিল খালেদা জিয়ার আমলে, আপনার জিজ্ঞাসা করে বন্ধ সমস্ত ইন্ডাস্ট্রি যেটা আছে, আমি এই ইন্ডাস্ট্রিটাকে বেরোছি, যদি শুনবো কাউকে চালা দিচ্ছেন আমি আপনাকে যেটা তারা মেরে দিব। আর ভাই আজকে আমল সাদাবাদী, আরে ভাই আমরা তো জমি রাজনীতি করি। এই যে ডিসেম্বরের 6 তারিখে ওই যে হেমুরা টাকা বিক্রি করছি 20 লাখ টাকা, 5 লাখ টাকা আমি বন্ধকে পাইছি, 4 ভাই আমরা 4 ভাই, আমি 5 লাখ টাকা বন্ধকে পাইছি, 500 টাকা আছে।